হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজ এই ভিডিওয় আমি সংবিধান থেকে বেশ কিছু এমসিকিউ করাচ্ছি, ঠিক আছে। এর আগে সংবিধান থেকে একটা ভিডিও প্রথম পার্ট, ঠিক আছে। এর সাথে আরও 3টি ভিডিও আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি পরীক্ষাকে টার্গেট করে। তো যারা পরীক্ষা দেবে একদম যেন সিলেকশন হয়, একদম ফাইনাল লিস্টে নাম ওঠে, সেজন্যই ভালোভাবে প্রিপারেশনস নেবে, ঠিক আছে। আর সাথে এই এমসিকিউগুলো দেখো, এগুলো তোমাকে ডাইরেক্ট হেল্প করবে, ওকে, এক্সাম হলে। তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা চ্যানেলে নিউ আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। তোমার কোনো ফ্রেন্ডস পরীক্ষা যদি দেয় তো তার সাথেও শেয়ার করে দিও, ঠিক আছে। তো দেখো আজকের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারেন? তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে। অনেক পরীক্ষাতে আসে, ক্লাস 10 স্ট্যান্ডার্ড তো পরীক্ষাতে বটেই, এছাড়া অনেক এক্সামে জিকে তে আসে, ঠিক আছে। তো খুব ভালো প্রশ্ন। অপশনস দেখো, এ 65, বি 64, সি 60, ডি 58। তো সঠিক উত্তর হবে এখানে অপশন এ 65, ওকে। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদ থেকে অপসারিত করতে পারে কে? এ প্রধানমন্ত্রী, বি রাষ্ট্রপতি, সি পার্লামেন্টের অনুরোধে রাষ্ট্রপতি, ডি ভারতের প্রধান বিচারপতি। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, ওকে, পার্লামেন্টের অনুরোধে রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের জন্য সর্বোচ্চ ও চূড়ান্ত বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল হলো কোনটি? এ সুপ্রিম কোর্ট, বি রাষ্ট্রপতি, সি কেন্দ্রীয় ক্যাবিনেট, ডি সংসদ। সঠিক উত্তর হবে এখানে অপশন এ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, ওকে। নেক্সট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত বছর পর্যন্ত কারাবাসের আদেশ দিতে পারেন? এ 1 বছর, বি 2 বছর, সি 3 বছর, ডি 4 বছর। সঠিক উত্তর হবে এখানে অপশন বি 2 বছর, ওকে। এখানে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট দেখো, নিচের কোনগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য? এ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ, বি মৌলিক অধিকার সমূহ, সি মৌলিক অধিকার, আচ্ছা দুবার দিয়েছে, মৌলিক অধিকার সমূহ, ডি এগুলোর কোনোটি নয়। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি মৌলিক অধিকার সমূহ, মৌলিক অধিকার সমূহ, ওকে, সি ইজ রাইট। নেক্সট, কত নম্বর ধারা বলে সুপ্রিম কোর্ট তার আগের দেওয়া কোনো রায় পর্যালোচনা করতে পারে? এ 137, বি 128, সি 132, ডি 147। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, অপশন এ 137, ওকে, এখানে অপশন এ ইজ রাইট। নেক্সট, কোন হাইকোর্ট মত প্রকাশ করেছিল যে একবারে 3বার তালাক দেওয়া বা বিবাহ বিচ্ছেদ করা বেআইনি? এ এলাহাবাদ হাইকোর্ট, বি মুম্বাই হাইকোর্ট, সি কলকাতা হাইকোর্ট, ডি দিল্লি হাইকোর্ট। ওকে, এটাকে বেআইনি বলেছে, যে 3বার বলে দিল আর হয়ে গেল, এটা বেআইনি, ঠিক আছে। তো
59 সঠিক উত্তর হবে অপশন এ। এলাহাবাদ হাইকোর্ট এটিকে বেআইনি বলে মত প্রকাশ করেছিল। ওকে, নেক্সট। জেলার বিচারপতিদের নিয়োগ ও পদোন্নতির ব্যাপারে রাজ্যপাল কার সঙ্গে পরামর্শ করেন? এ রাজ্যের আইনমন্ত্রী, বি মুখ্যমন্ত্রী, সি অ্যাডভোকেট জেনারেল, ডি হাইকোর্ট। তো সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, হাইকোর্ট। জেলার বিচারপতিদের নিয়োগ ও পদোন্নতির ব্যাপারে রাজ্যপাল হাইকোর্টের সঙ্গে পরামর্শ করেন। ওকে, 61 নাম্বার প্রশ্ন দেখো। হাইকোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয় কিভাবে? এ রাজ্যের রাজস্ব থেকে, বি রাজ্যের কনসোলিডেট ফান্ড থেকে, সি কেন্দ্রের কনসোলিডেট ফান্ড থেকে, ডি রাজ্য সরকার কর্তৃক মঞ্জুরিকৃত টাকা থেকে। গ্রাহক ইন এইট। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্যের কনসোলিডেট ফান্ড থেকে, রাজ্যের কনসোলিডেট ফান্ড থেকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। হাইকোর্টের অস্থায়ী বিচারপতি কত দিনের বেশি পদে থাকতে পারেন না? এ 1 বছর, বি 2 বছর, সি 3 বছর, ডি 1 বছর 6 মাস। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, 2 বছর। 2 বছরের বেশি তিনি পদে থাকতে পারেন না। নেক্সট। সিভিল কোর্টের বিচারপতি ও ম্যাজিস্ট্রেটদের নিয়োগ করেন কে? এ জেলা ম্যাজিস্ট্রেট, বি রাজ্যপাল, সি হাইকোর্টের প্রধান বিচারপতি, ডি এদের কেউ নন। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, রাজ্যপাল। নেক্সট। হাইকোর্টের বিচারাধীন হবে এলাকা প্রসারিত বা সংকুচিত করার ক্ষমতা রয়েছে কার? এ রাষ্ট্রপতির, বি সংসদের, সি সুপ্রিম কোর্টের, ডি কেন্দ্রীয় ক্যাবিনেটের। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, সংসদের। নেক্সট দেখো। 2 বা ততোধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সাধারণ হাইকোর্ট রাজ্যের স্থাপন করতে পারে? এ রাষ্ট্রপতি, বি রাজ্যের রাজ্যপাল, সি ভারতের প্রধান বিচারপতি, ডি সংসদ আইন প্রণয়ন করে। 2 বা ততোধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য সাধারণ হাইকোর্ট রাজ্যের স্থাপন করতে পারে। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, সংসদ আইন প্রণয়ন করে। ওকে, নেক্সট দেখো। সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি পদত্যাগ করতে চাইলে তাকে কাকে সম্বোধন করে পদত্যাগ পত্রটি লিখবেন? তিনি কাকে সম্বোধন করে পদত্যাগ পত্রটি লিখবেন? এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, বি রাষ্ট্রপতিকে, সি প্রধানমন্ত্রীকে, ডি লোকসভার অধ্যক্ষকে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, তিনি রাষ্ট্রপতিকে পদত্যাগ পত্রটি লিখবেন। নেক্সট দেখো। সুপ্রিম কর্তৃক সংবিধানের পর্যালোচনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সুপ্রিম কর্তৃক সংবিধানের পর্যালোচনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো সংবিধান পর্যালোচনার ধারণা আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, নেক্সট পূর্বতন সোভিয়েত রাশিয়া। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, আমেরিকা যুক্তরাষ্ট্র। ওকে, নেক্সট দেখো। সুপ্রিম কোর্টের বিচারপতি হবার যোগ্যতা অর্জন করতে হলে কোনো ব্যক্তির কমপক্ষে কত বছর হাইকোর্টের বিচারপতি হবার অভিজ্ঞতা থাকতে হবে? এ 1 বছর, বি 2 বছর, সি 3 বছর, ডি 5 বছর। সঠিক উত্তর হবে এখানে ডি 5 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতি হবার যোগ্যতা অর্জন করতে হলে কোনো ব্যক্তির কমপক্ষে 5 বছর হাইকোর্টের বিচারপতি হবার অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, নেক্সট। হাইকোর্টের মুখ্য বিচারপতি হবার জন্য নিচের কোনটি যোগ্যতার মাপকাঠি নয়? অর্থাৎ কোন যোগ্যতাটা দরকার নেই সেটি এখানে না থাকলেও চলবে। এ ভারতের যে কোনো আদালতে বিচারপতি হওয়ার 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বি তাকে আইন বিষয়ক বিশিষ্ট লেখক হতে হবে। সি তাকে একজন বিশিষ্ট জুরি হতে হবে। ডি তাকে কোনো আইন কলেজের বিশিষ্ট শিক্ষক হতে হবে। তো এখানে দেখো তাকে একজন বিশিষ্ট জুরি হতে হবে, এটি যোগ্যতার মাপকাঠি হিসেবে এটিকে দেখা হচ্ছে না, ঠিক আছে, এটি না থাকলেও চলবে। তবে এ, বি আর ডি এ তিনটি কিন্তু অবশ্যই লাগবে। ওকে, নেক্সট। বর্তমানে প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কতজন? এ 25, বি 20, সি 24, ডি 18। এখানে কারেক্ট উত্তর হবে অপশন এ 25। প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 25 জন। নেক্সট, নিচের কোন বিষয়টি সুপ্রিম কোর্টের এখতিয়ারে পড়ে? এ দুই রাজ্যের মধ্যে দ্বন্দ্ব, বি দুটি ভিন্ন রাজ্যের দুই নাগরিকের মধ্যে দ্বন্দ্ব, সি রাজ্যের দুর্নীতি, ডি এর কোনোটি নয়। 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, দুই রাজ্যের মধ্যে দ্বন্দ্ব, দুই রাজ্যের মধ্যে দ্বন্দ্ব। নেক্সট, প্রথম আইন কমিশন বসেছিল ড্যাশ সালে, কত সালে? এ 1950 সালে, বি 1955, সি অপশনে রয়েছে 1960, ডি অপশনে রয়েছে 1965। সঠিক উত্তর হবে এখানে অপশন বি 1955 সালে। প্রথম আইন কমিশন বসেছিল 1955 সালে। নেক্সট, যদি সংবিধান বিরুদ্ধ কোনো আইন প্রণয়ন করে, যদি সংসদ সংবিধান বিরুদ্ধ কোনো আইন প্রণয়ন করে, তবে এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে কে? এ রাষ্ট্রপতি, বি হাইকোর্ট, সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ডি সুপ্রিম কোর্ট। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সুপ্রিম কোর্ট। নেক্সট দেখো, সুপ্রিম কোর্টের আদেশ কিভাবে বলবৎ করা হবে তার উপায় নির্ধারণ করার সাংবিধানিক কর্তৃত্ব রয়েছে, কর্তৃত্ব হবে এটি। ওকে, নেক্সট দেখো, এ রাষ্ট্রপতির, বি অ্যাটর্নি জেনারেলের, সি সলিসিটর জেনারেলের, ডি কেন্দ্রীয় আইনমন্ত্রীর। সুপ্রিম কোর্টের আদেশ কিভাবে বলবৎ করা হবে তার উপায় নির্ধারণ করার সাংবিধানিক কর্তৃত্ব রয়েছে রাষ্ট্রপতির। নেক্সট কোশ্চেন দেখো 75, কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের ঘোষিত কোনো আইন ভারতের ভূখণ্ডে সমস্ত কোর্টের ক্ষেত্রে প্রযোজ্য? কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের ঘোষিত কোনো আইন ভারতের ভূখণ্ডে সমস্ত কোর্টের ক্ষেত্রে প্রযোজ্য? অপশনসগুলো দেখো একবার। এ 132, বি 136, সি 141, ডি 145। 75 সঠিক উত্তর হবে অপশন সি 141। নেক্সট, পদে থাকাকালীন কখন সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন কমানো যেতে পারে? 76 সঠিক উত্তর হবে অপশন এ, আর্থিক জরুরি অবস্থার সময় সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন কমানো যেতে পারে। নেক্সট দেখো, ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? এ এই কোর্ট মৌলিক অধিকার সমূহের রক্ষাকর্তা ও অভিভাবকের কাজ করে, বি ভারতের সুপ্রিম কোর্ট ব্যাপক ক্ষমতার অধিকারী, এত ক্ষমতা বিশ্বের কোনো ফেডারেল কোর্টের নেই, সি সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ কোর্ট এবং এই কোর্ট আন্তর্জাতিক বিচারালয়ের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ কোর্ট যা প্রাক স্বাধীনতা যুগের ফেডারেল কোর্টকে প্রতিস্থাপিত করেছে। সঠিক উত্তর হবে এখানে অপশন সি। এই বক্তব্যটি এখানে সত্য নয় যে সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ কোর্ট এবং এই কোর্ট আন্তর্জাতিক ন্যায় বিচারালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়, এটি সত্য নয়। নেক্সট, কততম সংবিধান সংশোধন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কর্তৃক সংবিধানের পর্যালোচনা জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতাকে খর্ব করেছে?
কততম সংবিধান সংশোধন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে কর্তৃক সংবিধানের পর্যালোচনা করার ক্ষমতাকে খর্ব করেছে? এ 24তম, বি 40তম, সি 42তম, ডি 45তম। 78 সঠিক উত্তর হবে এখানে অপশন সি 42তম। নেক্সট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিজেই, বি পূর্বতন প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে, সি সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের সঙ্গে আলোচনা করে, ডি কেন্দ্রীয় আইন মন্ত্রকের সুপারিশে। 79 সঠিক উত্তর এখানে হবে অপশন এ রাষ্ট্রপতি নিজেই। নেক্সট, সংবিধানের কত নম্বর ধারা বলে দিল্লির বাইরেও সুপ্রিম কোর্ট বেঞ্চ স্থাপন করতে পারে? বলো অপশনসগুলো দেখো। এ 124, বি 141, সি 135, ডি 137। সঠিক উত্তর অপশন বি 141। নেক্সট, কোনো ব্যক্তিকে 2 মাসের বেশি আটক রাখতে সুপারিশ করতে পারে একটি অ্যাডভাইসরি বোর্ড যার চেয়ারম্যান হলেন কে? রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, সি হাইকোর্টের বিচারপতি, ডি ভারতের প্রধান বিচারপতি। 81 সঠিক উত্তর অপশন সি হাইকোর্টের বিচারপতি। আচ্ছা, ওকে, এবার রাইট, এবার ঠিক আছে। নেক্সট, কয়টি রাজ্য একটি হাইকোর্টের এখতিয়ারভুক্ত থাকবে তা নির্ধারিত হয় কিসের মাধ্যমে? 82 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এলাকার ও সেই এলাকার জনসংখ্যার ভিত্তিতে। ওকে, নেক্সট,